আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে নিউটনিয়ান বলবিদ্যা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন 25-26 সেশন অর্থাৎ এইচএসসি 25 ব্যাচের জন্য আমরা ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো আমরা আজকের ক্লাসে বেসিকের চাইতে প্র্যাকটিসে বেশি ফোকাস করব, হ্যাঁ, যাতে তোমরা পরীক্ষার হলে গিয়ে প্রবলেম সলভ করতে পারো। ঠিক আছে? তাহলে প্রথমে প্রথম যে আমরা টাইপটা দেখব সেটা হচ্ছে নিউটনের সূত্র। আচ্ছা, নিউটনের সূত্রটা কি? নিউটনের বলের সূত্রটা তোমরা সবাই জানো, F ইকুয়াল এম এ। ওকে, এটা কি স্কেলার ভার্সন। আমরা যদি ভেক্টর ভার্সনটা দেখি তাহলে এটা জাস্ট সিম্পল। এখন ত্বরণটা কি? ত্বরণটা আমরা জানি না, বেগের পরিবর্তনের হার। তাহলে এটা গেল আমাদের ত্বরণ। ঠিক আছে? ওকে, আচ্ছা আমরা এটাকে তো এইভাবে লিখতে পারি। আচ্ছা, এই অংশটুকু কি নির্দেশ করে? টোটালটা মিলা এটা কি ভরবেগের পরিবর্তন, আর নিচে সময় দ্বারা ভাগ, মানে কি ভরবেগের পরিবর্তনের হার। তো আমরা বলের যে সংজ্ঞাটা জানি, বলের সংজ্ঞাটা কি? ভরবেগের পরিবর্তনের হারকে কি বল বলে? এটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার। ওকে, আচ্ছা এবার আমরা ডিরেক্ট প্র্যাকটিসে চলে যাই, এটা সলভ করি। ওকে, 10 নিউটনের একটা বল 2 কেজি ভরের একটা স্থির বস্তুর উপর 4 সেকেন্ড ক্রিয়া করে। তারপর বলের ক্রিয়া বন্ধ করে পরবর্তী 10 সেকেন্ডে বেগটা শূন্য হয়। ঠিক আছে? দুইটা স্টেপ আছে, দুইটা স্টেপে মোট কতটুকু দূরত্ব অতিক্রম করেছে। তাহলে ফার্স্ট স্টেপে একটা ফোর্স দেওয়া আছে, আমরা জানি কি F ইকুয়াল এম এ। তাহলে এখান থেকে এটা বের করি, তাহলে 10 বাই কত 2, তাহলে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে? ওকে, এটা কতটুকু? 4 সেকেন্ড ক্রিয়া করেছে, এটা টি, এটা স্থির বস্তু ইকুয়াল 0। তাহলে এখানে দূরত্ব কতটুকু অতিক্রম করেছে? একটা ত্বরণ দেওয়া আছে, সময় দেওয়া আছে, আতিবেগ দেওয়া আছে। আমরা জানি কি এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। ওকে, তারপরে ইউ কত 0, তাহলে ইউটি এটা কি 0 প্লাস হাফ এ কত 5 আর টি স্কয়ার মানে 4 স্কয়ার 16, তাহলে 40 মিটার। ওকে, এটা আমরা পেলাম কি প্রথম ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব। তারপরে যে বলের ক্রিয়াটা তো বন্ধ হয়ে গেছে। তাহলে এখন কি ঘটেছে? 10 সেকেন্ড পর তো থেমেছে, তার মানে এখানে মন্দন হয়েছে। আচ্ছা, মন্দন হয়েছে। এখন এই যে প্রথমে যে 4 সেকেন্ড ক্রিয়া করলো, এই টাইমে 4 সেকেন্ড ক্রিয়া করার পর তখন বেগটা কত ছিল? মানে এই 10 সেকেন্ড শুরুর মুহূর্তে ওই বস্তুটার বেগ কত ছিল? তারপর তো 10 সেকেন্ড পর কি এটা গিয়ে 0 হলো। তাহলে ওই বেগটা আমরা বের করবো কিভাবে? ভি ইউ প্লাস এটি। ইউ কি 0, এ কত 5 আর টি কত 4, তাহলে 20 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে 4 সেকেন্ড ক্রিয়া করার পর এটা 20 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়েছে। তারপর কি হয়েছে? বলের ক্রিয়াটা বন্ধ করে দেওয়া হয়েছে। তারপর বলের ক্রিয়া বন্ধ 10 সেকেন্ড পর এর বেগটা যে 0 হয়েছে। এই টাইমে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে? আচ্ছা, তাহলে এই টাইমে এখানে তো মন্দন ঘটেছে। মন্দনটা কত? আমরা জানি কি ভি ইকুয়াল ইউ মাইনাস এটি, যেহেতু মন্দন ঘটেছে। তাহলে আমরা এখান থেকে এটা বের করব, তাহলে ইউ মাইনাস ভি বাই কত টি। এখানে ইউটা কত 20 মিটার পার সেকেন্ড। ওকে, ভি কত 0 আর টি 10 সেকেন্ড, তাহলে 2। এটা আমাদের মন্দন, সরি। আচ্ছা, এবার তাহলে এই মন্দন ঘটার সময় কতটুকু দূরত্ব অতিক্রম করেছে? ইউটি মাইনাস হাফ এটি স্কয়ার। মাইনাস কেন নিলাম? মন্দন হয়েছে তাই। তাহলে ইউ কত? আমাদের ইউটা কত 20, টি 10 সেকেন্ড। আচ্ছা, এর ভ্যালু কত 2, টি স্কয়ার মানে 10 এর উপর স্কয়ার কত হয় 100, তাহলে 200
2 আউট মাইনাস 100, তাহলে কত হয় 100 মিটার। তাহলে মোট দূরত্ব কত? 140 মিটার। ঠিক আছে। এরপরে যে কোয়েশ্চেনটা দেখো, যে 7 কেজি ভরের এখানে কি একটা এম, কোনো বস্তুর উপর প্রযুক্ত একটা বল এফ, একটা বল দেওয়া আছে, সেখানে আই জে এবং কে একক ভেক্টর, বস্তুটি কত ত্বরণ প্রাপ্ত হবে। আচ্ছা, ত্বরণের মানটা বের করতে হবে, তাই তো? আচ্ছা, ত্বরণের কি দেওয়া আছে দেখো, মানটা দেওয়া আছে। আচ্ছা, এইটা কি বল, আমরা জানি কি এফ ইকুয়াল এম এ, তাই না? এটা হচ্ছে ভেক্টর রূপ। আমরা যদি স্কেলার রূপ বের করি, এইভাবে বের করতে পারবো না। এখন আমার লাগবে কি ত্বরণ, ত্বরণের কি মান তো দেওয়া আছে, তাই না? তো আমি তো মানই নিয়েছি। তাহলে এখন বলের মানটা কত? বলের মানটা হচ্ছে 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 6 স্কয়ার, আর এমটা কত? 7। ওকে, এটা কত হয়? 36 আর 9 আর 4, তাহলে হয় উপরে 49, রুট ওভার 49 মানে 7, তাহলে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, তারপরে দেখো এটা একটা রিটেন কোয়েশ্চেন দেওয়া আছে। 1.5 কেজি ভরের একটি মডেল হেলিকপ্টারের আদি গতিবেগ দেওয়া আছে। আদি গতিবেগ এটা ভেক্টর ফর্মে দেওয়া আছে। 2 সেকেন্ড সমত্বরণে চলার পর তার গতিবেগ হয় এত। এই সময়ে প্রযুক্ত বলের মান নির্ণয় করো। বলের মান নির্ণয় করো। এটা দেওয়া আছে কত? এম। আচ্ছা, এর সমান আমরা কি জানি? ভি মাইনাস ইউ বাই টি। ঠিক আছে, তাহলে ভিটা কত দেওয়া আছে? ভিটা দেওয়া আছে 6i প্লাস 12j মাইনাস ইউ, ইউটা কত দেওয়া আছে? 6j। ঠিক আছে, তাহলে আর নিচে হবে কি টি, টি কত? 2 সেকেন্ড। তাহলে 6i প্লাস সরি মাইনাস, তাহলে মাইনাস 6j বাই 2, তাহলে এটা কি হবে? 3i মাইনাস 3j। এটা আমরা কি পেলাম? ত্বরণ পাইলাম। এখন আমার হচ্ছে কি বলের মান চাইছে। আচ্ছা, ত্বরণ পেয়েছি, আমরা আগে বলটাই বের করে ফেলি। এম এম কত? 1.5, 1.5, তাহলে আর এটা কত? 3i মাইনাস 3j। আচ্ছা, এখন যদি 1.5 দ্বারা গুণ করি তাহলে এটা কি হবে? 4.5i মাইনাস 4.5j, এটা হলো আমাদের বল। এখন বলের মান লাগবে, তাহলে আমরা বলের মানটা বের করব। 4.5 স্কয়ার প্লাস 4.5 স্কয়ার। ওকে, তাহলে কত আসে? আমরা ক্যালকুলেটরে করে দেখি। 4.5 স্কয়ার প্লাস 4.5 স্কয়ার, ওকে, 9√2 বাই 2, 6.36 নিউটন। ঠিক আছে, ওকে। এরপর আরেকটা কোশ্চেন দেওয়া আছে, দেখো এটা কিসে? লিফটের কোশ্চেন। ওকে, ঊর্ধ্বমুখী টান দেওয়া আছে। আচ্ছা, এটা ধরলাম আমাদের লিফট। লিফটের ভিতরে একটা আবার বস্তু রাখা আছে।
লিফটের মধ্যে একটা বস্তু আছে। ওকে, তাহলে এটা হচ্ছে লিফটের ভর আর এটা হচ্ছে বস্তুর ভর যখন লিফটের তারে উপর ঊর্ধ্বমুখী টান। এইটা তার, এই তারের টান আছে কত টি, টিটা কত 48,000 নিউটন। ওকে, আচ্ছা ঊর্ধ্বমুখী ত্বরণ কত, প্রথমে বের করতে ঊর্ধ্বমুখী ত্বরণ কত। আচ্ছা এটার একটা ওজন তো আছে তাই না, ওজনটা কত, ওজনটা হচ্ছে লিফটের ভর প্লাস হচ্ছে কি আমাকে বক্সের ভরটাও নিতে হবে তাহলে। আচ্ছা এটা আমি ধরলাম এম জি, এই এমটা কি, এমটার ভিতর আছে এমন প্লাস এম টু, লিফটের ভর প্লাস বক্সের ভর, ঠিক আছে। আচ্ছা এখন এটা তো হচ্ছে উপরের টান বল, ওকে। আর লিফটটা কি, লিফটটা তো উঠতেছে তাই না, এখন লিফটটা কতটুকু বল নিয়ে উঠতেছে, লিফটটা ধরলাম এম এ, এ বল নিয়ে উঠছে আর এখানে এটা কি, এটা হচ্ছে লিফটের ত্বরণ, লিফটের ত্বরণ যেটা আমাকে বের করা লাগবে। তাহলে এখানে ওকে এম এ, এটা কিসের সমান ভাইয়া, এটা হচ্ছে টি মাইনাস এম জি, কারণ টি উপরের দিকে এত নিউটন ফোর্সে টানতেছে, ওজন নিচের দিকে ক্রিয়া করতেছে, তারপরেও লিফটটা কি উপরের দিকে উঠছে, কতটুকু নিয়ে উঠছে, এতটুকু নিয়ে উঠছে, টি মাইনাস এম জি নিয়ে উঠছে। তাহলে এ ইকুয়াল টি কত 4,000 সরি 48,000 মাইনাস এম জি, এমটা কত হবে 4,000 প্লাস 240, তাহলে 4,240 ইন্টু 9.8, ওকে, আর নিচে 4,240। তাহলে আমরা এখন এইটা বের করব, এই কত হবে উপরে 48,000 মাইনাস 4,240 ইন্টু 9.8 বাই 4,240। আচ্ছা এটা আসতেছে 1.52 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা কি, এটা হচ্ছে লিফটের ত্বরণ। আচ্ছা লিফটটি স্থির অবস্থান থেকে 3 সেকেন্ড সময় কত উচ্চতায় উঠবে, ওকে। আচ্ছা স্থির অবস্থান থেকে মানে ইউ কি 0, এ দেওয়া আছে আর টাইম দেওয়া আছে, তাহলে আমরা কেমনে বের করব, এটি স্কয়ার, এটা কি হবে 0, তাহলে হাফ, এর ভ্যালু কত 1.52, টি স্কয়ার কত হবে 3 স্কয়ার, এটা কত আসতেছে 9 ইন্টু 1.52 ইন্টু 6.84 মিটার, এতটুকু উচ্চতায় উঠবে, ওকে। এরপরে দেখো, এরপরে হচ্ছে আরেকটা কোশ্চেন দেওয়া আছে 200 মিটার পার সেকেন্ড বেগে আগত 0.2 কেজি ভরের একটি ক্রিকেট বলকে একজন খেলোয়াড় ক্যাচ ধরে 0.1 সেকেন্ড সময়ের মধ্যে থামিয়ে দিল, খেলোয়াড় কর্তৃক প্রযুক্ত গড় বল কত। আচ্ছা এই বেগে হচ্ছে বলটা আসতেছিল আর এতটুকু সময়ে থামিয়ে দিল, এইটা আমি ধরলাম ইও, এটা ভি, থামিয়ে দিল তখন ভি হয়ে গেল কত 0। আচ্ছা ওটা টাইম দেওয়া আছে, তাহলে আমরা এখন কি বের করতে পারবো, আচ্ছা এখানে আমরা হচ্ছে মন্দনটা বের করতে পারবো, কারণ বলটা তো কি থেমেছে তাই না, মানে বলের উপর মন্দন হয়েছে। তাহলে
আমরা জানি কি ভি ইকুয়াল ইউ মাইনাস এটি। মাইনাস নিলাম কেন? কারণ এখানে মন্দন হয়েছে তাই। আচ্ছা, তাহলে এ বের করবো, তাই না? ভি কত? 0, তাহলে ইউ বাই টি। ইউ কত দেওয়া আছে? 200। তাহলে টি হবে, টি দেওয়া আছে কত? 0.1। তাহলে এটা কি হয়ে যাবে? 2000 সেকেন্ড স্কয়ার। এখন গড় বল এফ ইকুয়াল কি এম এ। এম দেওয়া আছে কত? 0.2 ইন্টু এর মান কত? 2000। তাহলে এটা হবে 400 নিউটন। ঠিক আছে, এটা হবে 400 নিউটন। আচ্ছা, এগুলা কিন্তু হচ্ছে এগুলা তোমার দেখা যাচ্ছে ভার্সিটিতেও আসতে পারে, তো তখন হচ্ছে যে ক্যালকুলেটর ইউজ করা যাবে না, তোমাকে এগুলো মুখে মুখে করতে হবে। এটা হচ্ছে কি 0.2 দেওয়া আছে, 2 এর সাথে 2 গুণ করলে 4, আর এখানে একটা শূন্য আছে, এখানে থেকে একটা কমাই দিবা। ঠিক আছে। আচ্ছা, বলের ঘাত ও ঘাত বল, ঘাত বল আর বলের ঘাত, এই দুইটা জিনিস কিন্তু কি আলাদা। ঠিক আছে। ঘাত বলটা কি? ঘাত বলটা হচ্ছে যে সাডেন একটা কোনো কিছুর উপরে খুব অল্প সময়ে যদি বড় পরিমাণ বল প্রয়োগ হয়। ঠিক আছে। কেমন? যেমন হচ্ছে আমরা সুইচ যখন অফ করি, খুব যে একটা সুইচ অফ করতে কত ন্যানো সেকেন্ড টাইম লাগে, ওইটাতে কি আমরা একটা বড় বল প্রয়োগ করি। তারপরে ক্রিকেটে আবার যখন বলের যে আর ব্যাটিং এর যে টাইমিংটা, এটা কি খুব অল্প সময়, এখানে একটা হিউজ ফোর্স ইউজ করা হয়। টেনিসের ক্ষেত্রেও সেম। হ্যাঁ, তো ওইটাকেও বলে হচ্ছে ঘাত বল। হ্যাঁ, আর বলের ঘাতটা কি? বলের ঘাতটা হচ্ছে বলের ঘাত, বলের ঘাতটা হচ্ছে বল ইনটু সময়। সাপোজ আমি এই জায়গাটায় 5 নিউটন বল প্রয়োগ করলাম 10 সেকেন্ড ধরে, তাহলে 5 ইন্টু 10 50। এটা হচ্ছে আমার কি বলের ঘাত। মানে একটা জায়গায় যে তুমি বল প্রয়োগ করছো, কত সময় ধরে বের করছো এই বলটা, আর কত টাইম হচ্ছে এটা বলটা অ্যাপ্লাই হয়েছে, এটা প্রকাশ করার জন্য যে রাশিটা দরকার, সেটা হচ্ছে আমাদের বলের ঘাত। আচ্ছা আচ্ছা, এটা আমরা হচ্ছে এখন প্র্যাকটিস প্রবলেমে চলে যাই। আচ্ছা, এখানে আমরা তার আগে একটু দেখি এটা বলের ঘাতকে জে দ্বারা প্রকাশ করা। হ্যাঁ, আর এটা এফ আর টি। ঠিক আছে, এটা ভেক্টর ফর্ম অবশ্যই। আচ্ছা, 150 গ্রাম ভরের একটা ক্রিকেট বল 12 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হয়। একটি ব্যাট দ্বারা আঘাত করার ফলে বলটি 20 মিটার পার সেকেন্ড বেগে ফিরে আসে। আচ্ছা, এইখানে টাইম দেওয়া আছে, ক্রিয়ার সময় দেওয়া আছে টি। আচ্ছা, এটা তো কি বলের ভর এম। তারপর বলছে বলটির ওপর ব্যাটের গড় বল নির্ণয় করো। বলটির ওপর ব্যাটের গড় বল নির্ণয় করো। আচ্ছা, আমরা কি জানি? জে ইকুয়াল এফ টি। তাহলে এফ ইকুয়াল কি হবে? জে বাই টি। তাহলে জেটা কি হবে? এম ভি মাইনাস কি এম ইউ। তাহলে আমরা এম কমন নিলে ভি মাইনাস ইউ। ঠিক আছে। তাহলে এম কত? 150 গ্রাম, 0.15। আমরা টিটাও বাসায় ফেলি 0.01। ওকে, এখন বেগ। আচ্ছা, বেগের বিষয়টা দেখো, 12 মিটার পার সেকেন্ড বেগে গেল, তাই না? 12 মিটার পার সেকেন্ড বেগে গেল, তারপর কি 20 মিটার পার সেকেন্ড বেগে ফিরে আসলো। দিক কি হয়েছে? চেঞ্জ হয়েছে। দিক যদি চেঞ্জ হয়, আমার এখানে কি এখানে কি দেওয়া আছে? ভি মাইনাস ইউ।
তাহলে আমি যদি ভি এর দিকটা পজিটিভ ধরি, এটা ভি, এটা তো আমার ভি, তাই না? এটা তো ভি আর এটা তো ইউ। তাহলে এইটাকে আমি যদি পজিটিভ নিই তাহলে ওইটাকে নিতে হবে কি নেগেটিভ, তাই না? আমি এটাকে পজিটিভ নিয়ে নিলাম, সূত্রের মাইনাস, তারপর কি এটাও কি নেগেটিভ, এই দিকটা পজিটিভ হইলে এই দিকটা নেগেটিভ, তাহলে নেগেটিভ আর নেগেটিভ কি হয়ে যাবে পজিটিভ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখন আমরা বের করব 0.15 আর নিচে হচ্ছে 480 নিউটন, 480 নিউটন। ঠিক আছে, আচ্ছা ভরবেগের সংরক্ষণ সূত্র। আচ্ছা ভরবেগ, প্রথমত আমরা জানি ভরবেগ কি, একমাত্রিক, যে ভরবেগের যে সংরক্ষণ সূত্র এটা কি একমাত্রিক হয় আবার দ্বিমাত্রিকও হয়। কারণ এটা কি যখন সংঘর্ষ হয়, তো আমরা জানি কি সংরক্ষণ সূত্রটা যদি দেখি m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল m1 v1 প্লাস m2 v2, তাই না? তো এই ভি এগুলা কি ভেক্টর না? তো ভেক্টর হচ্ছে কি, যদি শুধু এক্স অ্যাক্সিস বরাবর হয় তাহলে একমাত্রিক, যদি দুইটা অ্যাক্সিস বরাবরই হয় তাহলে কি দ্বিমাত্রিক। তাহলে একমাত্রিক গেল আর দ্বিমাত্রিক গেল। আরেকটা কন্ডিশন আছে, আরেকটা কন্ডিশন হচ্ছে স্থিতিস্থাপক আর অস্থিতিস্থাপক। স্থিতিস্থাপক, স্থিতিস্থাপক সংঘর্ষ, এই ক্ষেত্রে কি হয় গতিশক্তি সংরক্ষিত হয়, গতিশক্তি সংরক্ষিত হয়, গতিশক্তি সংরক্ষিত হয়। u1 স্কয়ার into u2 স্কয়ার ইকুয়াল হাফ m1 v1 স্কয়ার প্লাস হাফ m2 v2 স্কয়ার। ঠিক আছে, আর এটা কি ভরবেগের সংরক্ষণ, এটা সংঘর্ষের ভেতরে ভরবেগের সংরক্ষণ, আর এটা গতিশক্তি সংরক্ষণ। গতিশক্তি সংরক্ষণ কখন হয়? যখন স্থিতিস্থাপক সংঘর্ষ হয়। আর যখন অস্থিতিস্থাপক সংঘর্ষ হয় ওই ক্ষেত্রে ভরবেগের সংরক্ষণটা হয়, বাট গতিশক্তি সংরক্ষণটা কি হয় না। ওকে, আমরা এখন ম্যাথ প্রবলেমে যাই। 500 কেজি ভরের স্থিরভাবে ভাসমান একটা নৌকা দুই প্রান্তে দুইজন সাঁতারু দাঁড়িয়ে আছে, তাদের ভর যথাক্রমে দেওয়া আছে। আচ্ছা, দুজনে দেওয়া আছে, তার প্রত্যেকে একসাথে বিপরীত দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে আনুভূমিক ভাবে, মানে এখানে কি যে কন্ডিশনটা এটা কি একমাত্রিক লাভ দিল। নৌকাটির গড় বেগ, আচ্ছা এটা হবে পশ্চাৎ বেগ হবে, ঠিক আছে, এটা সরি এটা পশ্চাৎ বেগ হবে। এখানে প্রথম ক্ষেত্রে নৌকাও স্থির, নৌকার উপর যে দুইজন সাঁতারু এটাও স্থির, তাহলে এখানে তিনটা বস্তু আছে, তাই না? m1 u1 m2 u2, প্রথম বালক দ্বিতীয় বালক, নৌকা, সরি এটা m3 লিখি, u3 প্রথম বালক দ্বিতীয় বালক একটা নৌকা। এই পুরোটাই কি, এই পুরোটাই কি জিরো হয়ে যাবে না? কারণ কি নৌকা স্থির, নৌকার উপর যে বালক দুইটা আছে বালক দুইটাও স্থির, তাহলে এটা জিরো। তারপরে এমন ভিউ, এটা হচ্ছে এমন প্রথম বালক, ভর কত 50, বেগ 10। দ্বিতীয় বালক, আচ্ছা দ্বিতীয় বালক
এইখানে আমরা প্লাস নিব না মাইনাস নেব? আচ্ছা দেখো তো, বিপরীত দিকে না একজন এই দিকে লাফ দিয়েছে আর একজন এই দিকে লাফ দিয়েছে। এটা ধরলাম, এই দিকেরটা ধরলাম হচ্ছে V1, এটা ধরলাম V2। তাহলে আমি যদি এই দিকটা পজিটিভ নিই তাহলে এটা আমার নেগেটিভ নিতে হবে। তাহলে এখন নেগেটিভ নিব। M2 কত? 75 ইন্টু প্লাস M3 নৌকার ভর 500 কেজি ইন্টু V। তাহলে সরি, আমরা V বের করবো তাই না? তাহলে এদিকে চলে আসলে 75 ইন্টু 10 মাইনাস 50 ইন্টু 10 বাই 500। এগুলো কিন্তু ক্যালকুলেটর লাগে না, বুঝছো? তাহলে 10 25 ইন্টু 10 আর নিচে কত 500 কাটা হাফ পার সেকেন্ড। ঠিক আছে, ক্যালকুলেটর লাগে না এগুলো। আচ্ছা, তারপরে একটা কোয়েশ্চেন। 4 কেজি ভরের একটা পাখি গাছে বসে আছে, 20 গ্রাম ভরের একটা কি গুলি 200 মিটার পার সেকেন্ড বেগে পাখিটিকে আঘাত করলো। পাখিটির আনুভূমিক বেগ কত হবে যদি গুলিটি পাখির শরীরে থেকে যায়? পাখিটা প্রথমে কি গাছে বসে আছে, স্থির অবস্থায় গাছে বসে আছে, তাহলে এটা কি প্রথমে? আচ্ছা, আমরা প্রথমে যদি ধরি M1 E1, ওকে, M2 U2। বন্দুক কি তখন কি গুলি চলছিল? গুলি তো চলেনি, তাই না? গুলি তো চলেনি। তারপরের কন্ডিশনটা দেখো, এইখানে গুলিটা কিন্তু পাখিটার মধ্যে মানে কি লেগে মানে থেকে গেছে। তাহলে কি দুইটা বস্তু কি মিলিত হয়ে গেছে। তাহলে M1 প্লাস M2 মিলিত হওয়ার পর কি একটা বেগ প্রাপ্ত হয়ে কি পাখিটা কি নিচে পড়ে গেছে। বেগ, এই বেগটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে M1 E1, আচ্ছা, পাখি 4 কেজি ভর গাছের উপর বসে আছে, 0। M2 U2 বন্দুক কত 20 গ্রাম আর বেগ দেওয়া আছে কত 200। তাহলে 20 গ্রাম, তাহলে 20 গ্রামকে কেজিতে করলে কত হবে 0.02 ইন্টু 200। আর M1 আর M2 দুইটা যোগ করলে হবে 4.02 ইন্টু V। তাহলে V হবে 200 ইন্টু 0.02, নিচে হবে 4.02। তাহলে এটা আমরা বের করি, 200 ইন্টু 0.02, এটা হচ্ছে 4.02, 0.99, 0.99 মিটার পার 0.995। হ্যাঁ, এই যে এটা। আচ্ছা, এরপরে টপিক হচ্ছে আমাদের রকেটের গতি। আচ্ছা, রকেটের ক্ষেত্রে কি হয়? আচ্ছা, আমরা তো বল জানি কি ভর বেগের পরিবর্তনের হার, তো ভর তো পরিবর্তন হয় না, বেগটা পরিবর্তন হয়। বাট রকেটের ক্ষেত্রে একটা ঘটনা ঘটে, রকেটের কিন্তু ভর চেঞ্জ হয়। যখন রকেট উপরে উড়ে তখন হচ্ছে কি তার কি ভর হচ্ছে কি আস্তে আস্তে কমতে থাকে, জ্বালানি নিচের দিকে খসে পড়ে, তাহলে ভরটা চেঞ্জ হয়। তাহলে রকেটের ক্ষেত্রে যে জিনিসটা ঘটে, জ্বালানির বেগ থাকে, এটা ধরলাম আমরা VR দ্বারা প্রকাশ করি।
আর ভর চেঞ্জ হয়, জ্বালানি নির্গমনের হার আছে, ওইটাকে বলে জ্বালানি নির্গমনের হার, নির্গমনের হার, এটাকে ডিএম বাই ডিটি, কি সময় সাপেক্ষে কি ভরের পরিবর্তন, সময় সাপেক্ষে ভরের পরিবর্তন এর হার। তাহলে বল কি হবে, ঊর্ধ্বমুখী বলটাকে এফ আর দ্বারা প্রকাশ করা হয়, তাহলে ভি আর টু ডিএম বাই ডিটি। ঠিক আছে, এটাই কি ভরবেগের পরিবর্তনের হার হয়ে গেল না? ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এই প্রবলেমটা করি, তাহলে আরো পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, রকেটের একটা জ্বালানি সহ একটি রকেটের ভর দেওয়া আছে, এটা হচ্ছে জ্বালানির ভর, এটা সহ রকেটের ভর। রকেটের জ্বালানি এত কেজি পার সেকেন্ড হারে, এটা হচ্ছে কি জ্বালানি নির্গমনের হার বা ডিএফ বাই ডিটি হারে, এবং পুড়ে এবং গ্যাস হচ্ছে কি এত বেগে নির্গত হয়, এটা হচ্ছে পিআর। আচ্ছা, রকেটের উপরের দিকে ধাক্কাটা কত, উপরে ধাক্কা কত? আচ্ছা, এই ধাক্কা বের করার আমরা ইয়াটা জানি না, আমরা একটু আগে দেখলাম এফ আর, এটা কি হবে ভি আর ইন্টু ডিএম বাই ডিটি। ঠিক আছে, তাহলে ভি আর কত হচ্ছে 2000, আর ডিএম বাই ডিটি 200। তাহলে 2 4 নিউটন ঘর্ষণ। আচ্ছা, ঘর্ষণ এটা মনে করো একটা তল, এই তলের উপর দিয়ে একটা বস্তু গড়াই নিয়ে যেতেছ, এদিকে তুমি এফ টান দিতেছ, এদিকে টান দিলে ঘর্ষণটা কাজ করবে কোন দিকে, এইদিকে, স্মল এফ দ্বারা প্রকাশ করবে। ঠিক আছে, এইদিকে কাজ করবে। আচ্ছা, আর এই বলটা কত আমরা জানি কি, আর ক্রিয়া করে কোন দিকে, উপরের দিকে প্রতিক্রিয়া, এদিকে ওয়েট, তাহলে এফটা হচ্ছে, আচ্ছা এফ এর কিন্তু ঘর্ষণ কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ আর একটা হচ্ছে গতীয় ঘর্ষণ। স্থিতি ঘর্ষণ এফ এস দ্বারা প্রকাশ করা হয়, আর গতীয় ঘর্ষণ এফ কে দ্বারা প্রকাশ করা হয়। এটার জন্য একটা স্থিতি সহগ আছে মিউ এস, আর গতীয় ঘর্ষণের জন্য সহগ আছে মিউ কে। আচ্ছা, এটার সাথে কি হবে ইন্টু আর, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ঘর্ষণ বল। ওকে, আমরা প্র্যাকটিস প্রবলেমে যাই। 10 কেজি ভরের পরন্ত বস্তুর ত্বরণ কত যখন বাতাসের বাতায় 78 নিউটন। 10 কেজি ভরের বস্তু পড়তেছে, পড়বে কোন বল নিয়ে, তার ওজন নিয়ে পড়বে, 10 × 9.8। ওকে, তাহলে কত হবে 98 নিউটন। এটা নিয়ে কি সে পড়তেছে, বাতাসের বাধা 78 নিউটন, বাতাসের বাধা উপরের দিকে কাজ করছে 78 নিউটন, এটা উপরের দিকে আর এটা নিচের দিকে। আচ্ছা, এটা কোশ্চেনে হ্যাঁ, এখন হচ্ছে দেখো ওজন 98 নিউটন নিচের দিকে ক্রিয়া করছে, বাতাসের বাধা 78 নিউটন উপরের দিকে কাজ করছে, তাহলে 20 নিউটন বল নিয়ে কি সে নিচের দিকে নামতেছে। তাহলে 20 নিউটন যদি বল হয় তাহলে ত্বরণ কত হবে, 2 মিটার, 2 কই 2 2 2 98 20 2, অ্যান্সার 2 নয়, মানে না হবে। ঠিক আছে, এগুলো মুখোমুখি করে ফেলবা, এগুলো দেখা যাচ্ছে বুয়েট প্রিলিতে আসতে পারে, বুয়েট প্রিলি। আচ্ছা, তারপরে 500 কেজি ভরের একটা গাড়ি 60 কিলোমিটার/আওয়ার বেগে চলে, ব্রেক চেপে গাড়িটিকে 50 মিটার দূরে থামানো হলো। যদি রাস্তার ঘর্ষণজনিত বল 100 নিউটন হয় তবে ব্রেক জনিত বলের মান কত? আচ্ছা দেখো, গাড়িটাকে থামিয়েছে কিভাবে,
ব্রেক কষা হয়েছে, তাহলে ব্রেক একটা বল দিয়েছে, আবার রাস্তাতে তো আস্তে আস্তে যখন থামছে তখন কি ঘর্ষণ বল কাজ করেছে, তাহলে এখানে দুইটা বল ইউজ হয়েছে। ঘর্ষণ জনিত বলের মানটা দেওয়া আছে 100 নিউটন, ঠিক আছে। এখন আমাকে বের করতে হবে ব্রেকের কারণে কতটুকু বল প্রয়োগ হয়েছিল, ঠিক আছে। তাহলে এটা ভর দেওয়া আছে, ভর থাক। আচ্ছা, 60 কিলোমিটার পার আওয়ার, এই বেগটাকে আমরা কি করব, মিটার পার সেকেন্ডে যদি নিই, তাহলে 60 ইন্টু 1000 বাই 36, তাহলে মিটার পার সেকেন্ড আমরা নিয়ে ফেলি 16.67 মিটার পার সেকেন্ড। আচ্ছা, রেগে চল। ব্রেক চেপে গাড়িটিকে 50 মিটার দূরে থামানো হলো, এটা একটা দূরত্ব দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, এবার এটা দেওয়া আছে ইও, তাই না। আর ভিটা কত, ভি তো গাড়ি তো হচ্ছে থেমেছে, তাই না। বাট এখানে দূরত্ব দেওয়া আছে, তার মানে আমাকে যদি ত্বরণটা বের, সরি ত্বরণ তো না, এখানে মন্দন ঘটেছে, মন্দনটা বের করতে চাইলে ইউটি, টি তো দেওয়া নয়, তাহলে আমরা এটা সূত্র ইউজ করতে পারবো না, আমরা ইউজ করব ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার, এখানে কি হবে মাইনাস হবে, কারণ এখানে কি মন্দন ঘটেছে 2a, তাহলে আমরা বের করব এ, তাহলে উপরে হবে 16.67 স্কয়ার, নিচে হবে 2s, তাহলে s কত 50। তাহলে এখান থেকে আমরা এটা বের করি, এ তো বের করলাম, এটা হচ্ছে কি, এটা হচ্ছে বাধা দানকারী, সরি মানে মন্দন মানে বাধা দানকারী যেটা ত্বরণ, তাহলে বাধা দানকারী বলটা বের করি, এফ ইকুয়াল, আচ্ছা এম কত দেওয়া আছে 500 কেজি, এর মান কত দেওয়া আছে 2.78, তাহলে বাধা দানকারী বলটা কত 2.78, 1390 নিউটন। এখান থেকে আমার 100 নিউটন বিয়োগ করতে হবে, কারণ 100 নিউটনটা হচ্ছে কি ঘর্ষণ জনিত, তাহলে আমার ব্রেক জনিতটা পাবো 1290, ঠিক আছে। আমরা প্রথমে টোটাল বাধা দানকারী বলটা বের করলাম, টোটাল বাধা দানকারী বলটা বের করার পর ওখান থেকে কি ঘর্ষণ জনিত বলটা বিয়োগ করলাম। 30 কিলোমিটার বেগে ভূমির উপর দিয়ে পিছলে যেতে যেতে অবশেষে স্থির অবস্থা আসলো, ভিটা কি 0 হয়ে গেছে, ওকে, এটা ইউ দেওয়া আছে। তারপরে কি ভূমির মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে, স্থির অবস্থা আসার পূর্বে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। আচ্ছা, এটা তো কি ভূমির উপর দিয়ে কি পিছলে যেতে যেতে স্থির অবস্থায় আসছে, মানে এটাকে কোনো হচ্ছে বল আসলে ইউজ করা হয়নি, এটা অটোমেটিকলি কি নিচেই পড়তেছিল, পিছলা পড়তে পড়তে কি আসছে কি থেমে গেছে। তাহলে এখানে ওর বলটা যেটা মেনলি ইউজ হয়েছে সেটা কি ওর ওজনটা, তাহলে ঘর্ষণ বল এটা কিসের সমান হয়েছে, ওজনের সমান হয়েছে। আর আমরা জানি কি এফ কে ইকুয়াল কি আর ইউ কে বা এম জি মিউ কে, এটা হচ্ছে কি এই বলে পড়েছে। তাহলে আমরা এ বের করব,
সেম। আমরা ত্বরণ পাইলাম। ত্বরণ বলতে এটা কি মন্দন, আসলে আসার পূর্বে অতিক্রান্ত দূরত্ব এ পেয়ে গেছি। তাহলে দূরত্ব কত হবে? ইউ দেওয়া আছে, ভি দেওয়া আছে, ভি স্কয়ার ইকুয়াল ই স্কয়ার মাইনাস 2as। তাহলে এস ইকুয়াল ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার বাই 2a। ইউ স্কয়ার কত হবে? 10 স্কয়ার, ভি স্কয়ার তো 0, তাহলে 2 ইন্টু এ কত? 9.8 ইন্টু 0.2। তাহলে এটা যত অ্যান্সার আছে তত। তারপর লিফট। লিফটের ক্ষেত্রে কি হয়? আচ্ছা, লিফটের মেইনলি দুইটা কন্ডিশন। একটা হচ্ছে লিফট উপরে উঠে, লিফট নিচে নামে। লিফট যখন উপরে উঠে তখন কি হয়? আমাদের ওজনটা কি আমরা বেশি অনুভব করি। আর লিফট যখন নিচে নামে তখন হচ্ছে কি কম অনুভব করি। তাহলে ঘটনাটা ঘটে কি? এটা লিফট, ধরলাম এটা লিফট। এখানে এটা মনে করো একটা তুমি মানুষ, ঠিক আছে? এখন লিফট, এটা প্রথমে ধরলাম কন্ডিশনটা, লিফট উপরে উঠতেছে, লিফট উপরে উঠছে। আর লিফটের একটা ত্বরণ আছে না, ই। লিফট যে উপরে উঠছে, লিফটে উপরে উঠার তো একটা ত্বরণ আছে, এ। আর এখানে যে বস্তুটা আছে, এই বস্তুটার ওজন কি নিচের দিকে ক্রিয়া করে। বস্তুটার ভর ধরলাম এম, এম জি। আবার বস্তুটা কি লিফটের তল হইতে হচ্ছে কি একটা প্রতিক্রিয়া বল অনুভব করবে। আর এখন সে কতটুকু বল অনুভব করে? অনুভবটা হচ্ছে আমরা বেশি করি, তাই না? তাহলে আমরা হচ্ছে আপেক্ষিক বেগের তো পড়েছিলাম, যে ঘটনাটা হচ্ছে ঘটে কিসের সাপেক্ষে? লিফটের সাপেক্ষে। তাহলে লিফটের সাপেক্ষে যখন ঘটে, এটা ধরো এম এ, এম জি। আচ্ছা, তাহলে আরটা কি হবে? আচ্ছা, লিফটের সাপেক্ষে যদি ঘরে, তাহলে ওই যদি তুমি সাইডটাকে তখন কি উল্টা দিবা, তাহলে কি হবে? এম এ প্লাস এম জি। তাহলে এম কমন নিলে জি প্লাস এ। আচ্ছা, আর লিফট যখন নিচে নামে, লিফটে যখন নিচে নামে, বাট এইটা কি অলওয়েজ হচ্ছে তো কি আর তো সবসময় বিপরীত দিকে ক্রিয়া করে। তাহলে এই ক্ষেত্রে কি হবে? লিফটের সাপেক্ষে তুমি বের করবা, তাহলে একটাকে উল্টায় দাও, জি মাইনাস এম এ, জি মাইনাস এ। ঠিক আছে? আরটা কি? এটা আমরা অনুভব করব, প্রতিক্রিয়া বল লিফটের পৃষ্ঠ থেকে যতটুকু অনুভব করব। ওকে। তারপরে একটা লিফট 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে নিচে নামছে। লিফটের মধ্যে দাঁড়ালেও একজন ব্যক্তির ভর 65 কেজি বলে তিনি যে বল অনুভব করবেন, এটা কি নিচে নামছে। তাহলে আর ইকুয়াল কি হবে? এম জি মাইনাস এ। তাহলে এম কত? 65, জি 9.8, এটা কত? 1। তাহলে এটা আমরা যদি গুণ করি, তাহলে 65 ইন্টু 8.8, 572 নিউটন। ঠিক আছে?